হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেই বুঝতে পাচ্ছেন আজকে বানিয়ে ফেলেছি মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। শীতকালে এখন খুব ভালোই কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তো আমিও ভাবলাম আজকে বানিয়ে ফেলি কড়াইশুঁটির কচুরি, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন স্টার্ট করা যাক আজকের রেসিপি। প্রথমেই কড়াইশুঁটির কচুরির জন্য ময়দাটা মেখে নেব। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম সামান্য নুন। এবার এখানে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের জায়গায় আপনারা তেলও ইউজ করতে পারেন। তো নর্মালি আমরা যেমনভাবে লুচির জন্যে ময়দা মাখি, আমরা এর জন্যেও তেমনই মাখবো কচুরির জন্যে। তো এখানে শুধু আমরা ময়ামটা একটু বেশি দেব। যত ময়াম বেশি দেওয়া যাবে তত কচুরিটা খাস্তা হবে। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে বেশ সময় নিয়ে ভালো করে মেখে নেব। এখানে একটা কথা বলার, যে আমি যে পানিটা ইউজ করছি আমি কোনো গরম পানি ইউজ করিনি, আমি নর্মাল পানি ইউজ করেছি। আপনারা চাইলে উষ্ণ পানি ও উষ্ণ গরম পানি ইউজ করতে পারেন। ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমার বাটিটা দেখুন একদম ক্লিন হয়ে গেছে। খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি সময় দিয়ে। এবার আমি এতে হালকা তেল লাগিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। তো যতক্ষণ এটা রেস্ট হবে ততক্ষণ আমরা মটরশুঁটিটা রেডি করে নেব। তো এবার আমি এখানে তেল লাগিয়ে দিয়েছি, আর এখানে আমি এটাকে ঢেকে রেখে দেব। এবার এখানে আমি 1 বাটি মটরশুঁটি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 4টে লঙ্কা। লঙ্কাটা আপনারা কম বেশি করতেই পারেন। আর এখানে দিয়েছি 1 ইঞ্চি আদা পাতলা করে কেটে নিয়েছি, হাফ চামচ নুন, আর এখানে সামান্য পানি অ্যাড করব। আর এটার আমি একদম ফাইন পেস্ট বানাবো। তো আমি এখানে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেস্টটা আপনাদের হাত দিয়ে দেখায় যে কতটা মিহি করেছি আমি। দেখুন একদম প্রপার পেস্ট, কোনো দানা দানা নেই। তো এবার এটাকে আমরা প্যানের মধ্যে ফ্রাই করব। আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল, আর এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের থেকেও একটু কম হিং দিয়েছি। এবার হিংটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো, মটরশুঁটির পেস্টটা। আমি খুব কম পানিতে মটরশুঁটির পেস্টটা বানিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এতে পানি খুবই সামান্য আছে। আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করেছি। এখানে একটা কথা বলার, যে মটরশুঁটির পেস্টটা যখনই বানাবেন চেষ্টা করবেন খুব কম পানি দেওয়ার। আমি মাত্র 2 টেবিল চামচ পানিতেই পেস্টটা বানিয়েছি। আর চেষ্টা করবেন পুরো 1 কাপ বা 1 বাটি একসাথে না বেটে হাফ হাফ করে বাটতে। হাফ বেটে নিয়ে দেখবেন ওটা অনেকটা কম হয়ে আসে, তারপরে আবার জারের মধ্যে অ্যাড করুন। এইভাবে বাটলে কী হবে, পানি কম লাগবে আর পেস্টটা খুব ভালো হবে। আমি এখানে অ্যাড করলাম হাফ চা চামচের মতো জিরে। তো পানি যত কম দেবেন তত আপনার পেস্টটা তাড়াতাড়ি রেডি হবে। তো আমি মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে শুকনো করে নিয়েছি। দেখুন যখন এই রকম চামচের মধ্যে লেগে একটা ডো বা মন্ড তৈরি হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার এটা রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিয়ে হাতে করে নিয়ে দেখুন এটা হাতে নিয়ে শুকনো একদম গোলা হয়ে যাচ্ছে। একটা প্লেটের মধ্যে আমি এবার এটাকে ঠান্ডা হতে দেব। আর এবার আটাটাকে আবারও একবার ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এর থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নেব। এখানে যতক্ষণ মটরশুঁটিটা ঠান্ডা হচ্ছে একটা জিনিস বলে দিই, এই মটরশুঁটিতে আমি বেশি মশলা অ্যাড করিনি। লাস্টে আমি জিরের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে ওই টাইমে আরও মশলাও অ্যাড করতে পারেন। অনেকে চিনিও এতে অ্যাড করে, তবে আমি এখানে চিনি অ্যাড করিনি। আর এবারে আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুরগুলো ভরবো। তো লেচিগুলো যত বড় তার থেকে আমি একটু ছোট আকারের পুরগুলো ভরবো। তো একটু বেশি করে ভরবেন, না হলে আবার খেতেও মজা লাগবে না। আবার এতটাও বেশি ভরবেন না যে এটা মোড়া যায় না। খেয়াল রাখতে হবে যে যত বড় আমার লেচিটা কেটেছি তার থেকে একটু ছোট আমার পুরটা রাখতে হবে, তাহলে খুব ভালো মতো ভরেও যাবে আর ওটা ফাটবেও না। তো আমি যত বড় লেচি কেটেছি তার থেকে আমি একটু ছোট পুর ভরছি। এটা দেখবেন এটা ফাটবেও না আর খুব ভালোভাবেও লুচিটা বেলা যাবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবারে একটা পিঁড়ে বেলুন নিয়ে নিয়েছি আমি। এবার পিঁড়েতে অল্প তেল দিয়ে এবারে লেচিটাকে আমি বেলবো। তো এইভাবে হালকা হাতে বেলতে হবে, বেশি চেপে দিলে কিন্তু এটা ফেটে যেতে পারে। তো অনেকে ময়দা দিয়েও বেলে, তবে তার থেকে ভালো হবে যদি এটা তেল দিয়ে বেলা যায়। তো আমি এরকম হালকা হাতে আস্তে আস্তে করে লেচিটাকে
খুব ভালো করে বেলে নেব। তো আমার একটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হালকা হালকা বোঝা যাচ্ছে যে ওটা সবুজ হয়ে আছে, ভিতরে পুরটা খুব ভালো ভরা হয়েছে। তো এইভাবে দ্বিতীয়টাও আমি বেলে নিচ্ছি হালকা হাতে। তো অবশ্যই হালকা হাতে বেলবেন, নাহলে ফেটে যেতে পারে। পুরটা যদি আপনারা ঠিকঠাক মতো ভরেন তাহলে কিন্তু ফাটার কোনো চান্স নেই। তো আমার হয়ে গেছে, দেখুন পুরো চারিদিকে পুরটা খুব ভালো করে ছড়িয়েছে, পুরোই বোঝা যাচ্ছে। তো এবার আমি কচুরিগুলোকে ভাজতে চলে যাব। আমি কড়াই তেল খুব গরম করতে দিয়েছি হাই ফ্লেমে ভালো করে। আর এবার আমি কচুরিগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তো মিডিয়াম ফ্লেম করে দিয়েছি এবার আমি আঁচটাকে। দেখুন আমাকে বেশি কিছু করতেই হচ্ছে না, আপনিই ওটা ফুলে উঠছে। তো এইরকম চামচের সাহায্যে ওপরে একটু তেল দিয়ে দেবেন, তাহলে আরও সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই রকম লাল লাল হয়ে গেলে তখন আমরা কচুরিগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই রকমভাবেই আমরা বাকি সব কচুরিগুলোই ভেজে নেব। তেলটাকে আবারও মিডিয়াম ফ্লেমে করে দিলাম, দিয়ে আর কচুরিটাকে সামান্য চামচের সাহায্যে এইভাবে তেল দিয়ে ওপরে দেখবেন ওটা আবার ফুলে উঠেছে। এইভাবেই সবগুলো আমরা ভেজে নেব। এইভাবে এই সহজ পদ্ধতি অবলম্বন করে আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে মটরশুঁটির কচুরি। আর গরম গরম পরিবেশন করুন মটরশুঁটির কচুরি আলুর দমের সাথে। এই আলুর দমের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। এতে করে আমার চ্যানেল নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।